আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের 5 টাকা দামের বনরুটি দিয়ে বিকেলের একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো। তো এজন্য আমি এখানে একটা বনরুটি নিয়েছি 5 টাকা দামের, আর নিয়েছি একটা সিদ্ধ ডিম। প্রথমেই ডিমটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু আপনারা বিকেলবেলায় খুব সহজেই চায়ের সাথে বানিয়ে খেতে পারেন। এটা বানাতেও খুব সময় কম লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো ডিমটা আমি ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে ছোট করে স্লাইস করে ডিমটা কেটে নিতে হবে। ডিমটা কাটা হয়ে গেছে, আমি এবার ডিমটা একটা প্লেটে তুলে রাখছি। এবার আমি পাউরুটিটাকেও ছোট ছোট পিস করে নিচ্ছি হাতের সাহায্যে। একেবারে ছোট করে টুকরো করে নিতে হবে। তো এই রুটিটা কিন্তু খুবই সফট আর দাম মাত্র 5 টাকা। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প টাকায় এটা কিন্তু খুবই মজার একটি নাস্তা। বিকেলবেলা চায়ের সাথে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তো এবার আমি পাউরুটিটা একটু পানির মধ্যে ভিজিয়ে নেব। এটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট পানির মধ্যে দিয়ে হাত দিয়ে চিপে চিপে এভাবে নিয়ে নিতে হবে। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না, জাস্ট পানি দিয়ে ধুয়ে নেওয়ার মতো করে এভাবে ধুয়ে নিতে হবে। আর পাউরুটিটা এভাবে চিপে নিতে হবে যাতে করে কোনো রকম পানি না থাকে। তো আমি সবগুলো একইভাবে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, বেসন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিব। ঝালটা নিজের ইচ্ছে মতো দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর মশলার পরিমাণও কিন্তু খুবই কম লাগে। আপনারা এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন। তো দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে নাস্তার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনোভাবেই বানাতে পারেন, লম্বাভাবে বা চারকোনাভাবে আপনারা কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম রাউন্ড শেপ করেই বানিয়ে নিচ্ছি নাস্তাটা। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ। একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। একেবারে যদি হাই হিটে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো ক্রিস্পি করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ প্রায় 2-3 মিনিটের মতো ভাজবো, এতে করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। তো দেখুন এক পাশ কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি অপর পাশটাও উল্টিয়ে দিব। অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে। আপনারা যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকেই আমার রেসিপি ফলো করেন বা সব সময় দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখুন নাস্তাটা কিন্তু আমি খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আপনাদের যদি কোনো রকম নতুন রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা কিন্তু আমাকে করতে পারেন, আমি সেটা বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো নাস্তাটা ভাজা হয়ে গেছে ক্রিস্পি করে। এবার আমি নাস্তাগুলো তেল থেকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়। ওপরের পাটটা কিন্তু একেবারেই ক্রিস্পি হবে আর ভেতরের পাটটা কিন্তু একটু জুসি হবে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে পরিবেশন করবেন। আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।